আল্লাহ রাব্বুল আলামিন রমাদানুল কারীম আমাদের জন্য দিয়েছেন, একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অর্জন করা। এই তাকওয়া অর্জন কিভাবে আমরা করতে পারি সে সম্পর্কে আমরা জানব। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন قبلكم لعلكم تتقون جربوا الله أكبر الله رب العالمين বলেন, হে ঈমানদারেরা, আমি তোমাদের উপরে রমজানুল কারীমের রোজাকে আমি ফরজ করেছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে ফরজ করেছিলাম তোমাদের পূর্বপুরুষের উপরে, যাতে তারা সহ তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সুবহানাল্লাহ। শুধুমাত্র একমাত্র উদ্দেশ্য কি? তোমরা যেন তোমাদের মনে, তোমাদের অন্তরে, তোমাদের কলবে যেন আমার বই ঢুকাতে পারো, তোমরা যেন তাকওয়া অর্জন করতে পারো, তাকওয়াবান হতে পারো। সেজন্য আমি রমজানুল কারীম তোমাদের উপরে উপহার হিসাবে নাযিল করেছি। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, লম্বা হাদিস বুখারী শরীফের 1904 নম্বর হাদিস। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন নবী صالح الزيات أنه سمع أبا هريرة رضي الله عنه يقول قال رسول الله صلى الله عليه وسلم قال الله كل عمل ابن آدم له إلا الصيام فإنه لي وأنا عجزي به الصيام جنة وإذا كان يوم الصوم أحدكم فلا يرفث ولا يصخب فإن سابه أحد أو قاتله فليقل إني امرؤ صائم والذي نفس محمد بيده لخلوف فم الصائم يطيب عند الله من ريح المسك للصائم فرحتان يفرحهما إذا أفطر فرحا وإذا لقي ربه فرحا بصومه। বুখারী শরীফের 1904 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আমালিন ইবনি আদম লাহু ইল্লাস সিয়াম। বনি আদম, আদম জাতির সমস্ত ইবাদত হলো তাদের নিজের জন্য, কিন্তু একটা ইবাদত, এটা হলো আমার জন্য, সেটা হলো রমাদানুল কারীমের রোজা। সুবহানাল্লাহ। সমস্ত ইবাদত তাদের নিজের জন্য করে, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, নিজেকে কিয়ামতের ভয়াবহ আযাব থেকে বাঁচানোর জন্য, নিজেকে কবরের দ্বারা থেকে বাঁচানোর জন্য, নিজেদের জন্য নিজেরাই করে। একমাত্র রমজানুল কারীমের রোজা হলো সেটা শুধু আমার জন্য করে, সেটা আমার। সুবহানাল্লাহ। রমজানুল কারীম শুধুমাত্র আল্লাহর জন্য, আল্লাহ নিজে বলেছেন। কিন্তু অন্যান্য ইবাদত যেগুলো আছে সেগুলো আমরা বলি, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন,
নামাজ, কোরবানি, হায়াত, মওত সব কিছু আল্লাহর জন্য, এটাও আল্লাহর কথা। কিন্তু বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলতেছে হাদিসে কুদসি, ইল্লাস সিয়াম, রোজা শুধু আমার জন্য। সুবহানাল্লাহ। শুধু তাই নাই, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্নাহু লি ওয়া আনা আজাজি বিহি। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কথা হাদিসে কুদসিতে বলেছেন, রোজা আমার জন্য, রোজার প্রতিদান আমি আল্লাহ রব্বুল আলামিন নিজের হাতে দিয়ে দিব। সুবহানাল্লাহ। অন্য ইবাদতের যে বিনিময়, যে সওয়াব, যে হাদিয়া আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে দিবে, কিন্তু রোজা একমাত্র ইবাদত যেটার বিনিময় সরাসরি আল্লাহ রব্বুল আলামিনের নিজের হাতে দিলে। সুবহানাল্লাহ। শুধু তাই নাই, আরেকটা হাদিসে বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজাজি বিহি। অন্য riwayat আছে, আস-সাওমু লি ওয়া আনা আজাজি বিহি। বিশ্বনবী প্রথম হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, রোজা আমার জন্য, রোজার প্রতিদান আমি নিজের হাতে দিয়ে দিব। সুবহানাল্লাহ। দ্বিতীয় রাওয়ায়াতে উজাজা বিহি, ও আমার বান্দাগণ, শুধু আমার হাতে হাদিয়া দিব না, রোজার প্রতিদান স্বয়ং আমি নিজে আল্লাহ। সুবহানাল্লাহ। কথার ডিফারেন্স আছে। একটা হচ্ছে কি, রোজার প্রতিদান আমার নিজের হাতে দিব। আরেকটা এটা আছে, রোজার প্রতিদান আমি নিজের হাতে দিব, এটা বড় কথা নয়, রোজার প্রতিদান স্বয়ং আমি আল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে এই রোজা গুরুত্ব আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন রহমান, আল্লাহ রাব্বুল আলামিন রহিম, আল্লাহ রাব্বুল আলামিন গফফার। মানুষের উপরে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের উপরে অত্যন্ত দয়া করে, মায়া করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের 12টা মাসের মধ্যে এক মাস দিয়েছেন, যাতে আল্লাহর বান্দারা নিজেকে শুধরিয়ে পরিশুদ্ধ করে, নিজেকে পরিবর্তন করে মাসুম হয়ে যেতে পারে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন রমজানুল কারীম আমাদের জন্য দিয়েছেন। সুবহানাল্লাহ। কত রহম, কত রহিম, কত গফফার, কত দয়ালু। কিন্তু আমরা অনেকে আছি, রমজানুল কারীমে আমরা অনেক রোজা রাখি না, ঠিক অনুযায়ী আপনার ইবাদত করে না। বিশ্বনবী বলেছেন, আসমানের নিচে জামিনের উপরে তার মতো হতভাগা আর কেউ নাই। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে ঢোকার জন্য, জান্নাতে প্রবেশ করার জন্য যারা রোজাদার, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল একটা দরজা দিয়ে তাদেরকে ঢুকাবেন। সুবহানাল্লাহ। সেই দরজার নাম হলো বাবুর রায়্যান। রায়্যান নামক দরজা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারকে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণের পরে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইযা কানা ইয়াউমা সাওমিন আহাদিকুম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসহাব। কাজেই যারা রমজানুল কারীমের রোজা রাখবে, সমস্ত হক আদায় করবে, এবং আপনার রোজা রাখা অবস্থায় ওই ব্যক্তি অশ্লীল কোনো কাজে লিপ্ত থাকবে না, এখন ঝগড়া বিবাদ করবে না। রোজা রাখবে, রোজাকে হেফাজতের জন্য অশ্লীল কোনো কথা বলবে না, এবং ঝগড়া বিবাদে যাবে না।
আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বলেন, ফাইন সাবাহু আহাদুন আও ক্বাতালাহু ফালইয়াকুল ইনিমরুউন সাইমুন। নিজেও ঝগড়া করবে না, নিজে অশ্লীল কথা বলবে না। যদি কেউ তার সাথে ঝগড়া করতে চায়, তাকে গালি দেয়, তাকে মারতে চায়, তাকে হত্যা করতে চায়, তার সাথে ঝগড়া বিবাদ করতে চায়, তখন তুমি বলো ওই রোজাদার, তখন তুমি বলো তাকে আনা সাইমুন, আমি রোজাদার। সুবহানাল্লাহ, কত সুন্দর সিস্টেম ইবাদত দিয়েছেন। এই ইবাদত করে করে বান্দার করণীয় কি, কি সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। নিজে ঝগড়া করবে না, ওই রোজা রেখে অশ্লীল কোনো কথাবার্তা বলবে না, বেহায়াপনা অশ্লীলতা কিছু বলবে না। কেউ যদি তোমাকে মারতে চায়, কেউ যদি তোমার সাথে ঝগড়া করতে চায়, কেউ যদি তোমাকে গালি দেয়, কেউ যদি তোমার সাথে ঝগড়া বিবাদ কোনো কিছু করতে চায়, তুমি তাকে জবাব দিবে আনা সাইমুন, আনা রোজাদার। সুবহানাল্লাহ, কত সুন্দর কথা, কত সুন্দর সিস্টেম ইসলাম। ভাই, আমি রোজাদার, আমি তোমার সাথে কোনো বাড়াবাড়ি করতে চাই না, আমি তোমার সাথে কোনো ঝগড়া করতে চাই না, আমি তোমার সাথে লাগতে চাই না। ভাই, আমি রোজাদার, আপনি আমাকে ক্ষমা করেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরপরে, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লা খালুফা ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস। আল্লাহর নবী বলেন, যার হাতে মুহাম্মদের প্রাণ, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মাধ্যমে আল্লাহর নবীকে জানিয়ে দিয়েছেন আমাদের জন্য, যারা রোজা রাখে, যারা রোজাদার, যারা রোজা পালন করে, তাদের আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তাদের রোজা রাখতে রাখতে সেহরি থেকে ইফতার পর্যন্ত তারা কোনো কিছু খায় না, পানাহার করে না, সহবাস করে না, আপনার পানাহার জাতীয় কিছু করে না, যার কারণে তাদের মুখে একটা গন্ধ গন্ধ হয়ে যায়, হয় কিনা? ওই গন্ধটা আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, সেই রোজাদারের যে গন্ধ আল্লাহর কাছে মিশকে আম্বরের চেয়ে পবিত্র হয়ে যায়। সুবহানাল্লাহ, মিশকে আম্বরের চেয়ে সুগন্ধি আর কিছু নাই দুনিয়ার মধ্যে। মিশকে আম্বরের চেয়ে আল্লাহর কাছে আর সেই দুর্গন্ধ, রোজাদারের মুখের দুর্গন্ধ প্রিয় হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, কষ্ট করে না খেয়ে, পানাহার না করে, আপনার সহবাস না করে যারা রোজা রাখে, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে বলেন, ইযা আফতারা ফারিহা ওয়া ইযা লাকিয়া রাব্বাহু ফারিহা বিসাওমিহি। রোজাদার যারা আছে তাদের জন্য দুইটা আপনার খুশির সংবাদ, দুইটা খুশির সময়। এক নম্বর হলো তাদের খুশির সময় হলো রোজাদারের এক নম্বরের সুযোগ হলো, এক নম্বর খুশির সময় হলো আপনার ইফতারের এক মুহূর্তে। আসরের নামাজের পর থেকে আমরা ইফতারের জন্য আয়োজন করি কিনা? বিভিন্ন রকমের সেখানে আপনার আইটেম থাকে, ছোলা থাকে, মুড়ি থাকে, জিলাপি থাকে, পেঁয়াজু থাকে, আলুর চপ থাকে, বেগুনি থাকে, শরবত থাকে, খেজুর থাকে, অনেক ধরনের আইটেম নিয়ে আমরা যখন বসি, সবাই আমরা একটা নাড়াচাড়া করি, ইফতারি তৈরি করি। যারা প্রকৃতপক্ষে রোজাদার তারা কোনোদিন সেখান থেকে টেস্ট হয়েছে কিনা, মজা হয়েছে কিনা এরকম বলে কোনোদিন কি খেয়ে দেখে? খায়? কেউ খায়? কেউ খাই না। এত ভালো করে বানিয়েছি ইফতার সামগ্রী, ইফতার একটু খেয়ে দেখি, একটু খেয়ে দেখি। যেমন আমরা রোজার বাহিরে আমরা তরকারি রান্না করার সময় লবণ হয়েছে কিনা টেস্ট করি কিনা, কিন্তু ওখানে কোনো টেস্ট নাই।
যদি কেউ খায়, কেউ নিষেধ করতেছে না, কেউ কিছু বলতেছে না, কিন্তু নড়াচড়া করতেছে 1 ঘন্টা পর্যন্ত। কেউ কেউ খাই না যতক্ষণ পর্যন্ত ইফতারের সময় না হয়। বান্দা যখন ইফতারে নাড়াচাড়া করবে, কত খুশির সময়। ওই আর কয় মিনিট আছে দেখ, বলে না, আর 10 মিনিট আছে, 5 মিনিট আছে, 7 মিনিট আছে, 5 মিনিট আছে, খাইতে পারবো না যতক্ষণ পর্যন্ত আপনার ইফতারের সময় হবে না। ওই ইফতারের সামগ্রী তৈরি করার সময় সেখানে গরিব আছে, ধনীও আছে, রিক্সাওয়ালা আছে, কোনো ভেদাভেদ নাই। আছে নাকি? ছোট আছে, বড় আছে, কোনো ভেদাভেদ নাই। রমজানুল কারীমে অন্য সময়ের তুলনায় রমজানুল কারীমে কেউ যদি আসে, ও ভাই ইফতার করছেন নাকি, ইফতার করবেন কিনা, আমাদের সাথে বসান, আমরা বলি কিনা, সবাই এক প্লেটে 1 বৈঠকে আমরা ইফতারের আয়োজন করি। কত খুশির সময়। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাকবেন, ও ফেরেশতারা দেখো দেখো, তোমরা তো বলেছিলে وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أعلم ما لا تعلمون। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা তো বলেছিলে, আমি যখন বলেছিলাম তোমাদেরকে আমি পৃথিবীর মধ্যে প্রতিনিধি সৃষ্টি করতে চাই, তোমরা কি বলো? তোমরা তখন বলেছিলে আল্লাহ রাব্বুল আলামিন প্রয়োজন নাই প্রতিনিধি সৃষ্টি করার, আমরা তো আছি। তাদেরকে সৃষ্টি করলে তারা মারামারি করবে, হানাহানি করবে, জমিনের মধ্যে রক্তপাত করবে, তাদেরকে সৃষ্টি করার প্রয়োজন নাই। আমরা তো আছি, আমরা আছি তাসবিহ করার জন্য, আমরা আছি ইবাদত করার জন্য, আপনার আছি আপনার বড় ইবাদত করার জন্য, তাদের দরকার নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যেটা জানি তোমরা সেটা জানো না। আজকে দেখো আসরের নামাজের পর থেকে ইফতার পর্যন্ত আমার বান্দারা, তাদের সারাদিন তারা কিছু পাই নাই, তাদের সামনে কত কিছু আছে, কত রকমের আইটেম আছে, কিন্তু নাড়াচাড়া করতেছে, কেউ খাচ্ছে না। শুধুমাত্র দুনিয়ার কারো বয়ে নয়, পিতার বয়ে নয়, মাতার বয়ে নয়, ওস্তাদের বয়ে নয়, প্রশাসনের বয়ে নয়, আপনার কারো দুনিয়ার কারো বয়ে নয়, একমাত্র আমাকে বই পেয়ে তারা ইফতারের আগে কিছু খাচ্ছে না, ইফতার পর্যন্ত তারা অপেক্ষা করতেছে। ও ফেরেশতা তোমরা বলো, আমার এই মুহূর্তে আমার বান্দারা আমার জন্য না খেয়ে বসে আছে, ইফতারের সময় খাবে, তারা কি চায় তোমরা একটু বলো। তখন ফেরেশতারা বলবে আল্লাহ রাব্বুল আলামিন তারা কিছু চাই না, তারা শুধু আপনার রজামন্দি চাই, আপনার দিদার চাই, তারা শুধু বেহেশত চাই, তারা শুধু মুক্তি চাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে আল্লাহ রাব্বুল আলামিন তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দা যারা ইফতার সামনে বসে আছে সকলের গুনাহ খাতা মাফ করে দিয়ে আমি তাদের উপরে সন্তুষ্ট হয়ে গেলাম। সুবহানাল্লাহ। তাহলে একটা রোজাদারের একটা খুশির সংবাদ হলো, খুশির সময় হলো ইফতারের সময়। সুবহানাল্লাহ। 2 নম্বর খুশির সময় হলো বিশ্ব নবী বলেছেন ওয়াইজা লাকিয়া রাব্বাহু ফারিহা বিসাওমিহি। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী বলেছেন রোজাদারের জন্য 2 নম্বর খুশির সময় হলো কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন সাক্ষাৎ হয়ে যাবে, ওই সময়টা হলো রোজাদারের জন্য খুশির সময়। সুবহানাল্লাহ। এই 2টা সময়
একটা ইফতারের সময়, আরেকটা যখন আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারের সামনে চলে আসবে, আল্লাহর দিদার হবে, আল্লাহর সাক্ষাৎ হবে, সেই সময়টা রোজাদারের জন্য অত্যন্ত খুশির সময়। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এরপরে আমরা জানব এই তাকওয়া অর্জন যেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে পবিত্র রমজানুল কারীম নাযিল করেছেন, মুখ্যম একটা উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করো। এই তাকওয়া অর্জন আমরা কিভাবে করতে পারি? সুন্নাত ও নফল সহ 5 ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান হওয়া, রোজার পাশাপাশি সুন্নাত, নফল এবং 5 ওয়াক্ত নামাজের প্রতি আপনার যত্নবান হওয়া 1 নাম্বার। তাকওয়া অর্জনের উপায় 1 নাম্বার হলো ফরজ নামাজ, সুন্নাত নামাজ, নফল নামাজ। সুবহানাল্লাহ। সহিহ বুখারী 1395 নম্বর হাদিস, عن ابن عباس رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم بعث معاذا رضي الله تعالى عنه إلى اليمن فقال أدعوهم إلى شهادة أن لا إله إلا الله وأن رسول الله فإنهم أطاعوه لذلك فعلمهم أن الله قد افترض عليهم 5 صلوات في كل يوم وليلة فإنهم أطاعوا لذلك فعلمهم أن الله افترض عليهم صدقة في أموالهم تؤخذ من أغنيائهم وترد على فقرائهم। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুআজকে ইয়ামান দেশে শাসক হিসাবে নিযুক্ত করলেন, তখন তাকে বলেছিলেন, তুমি শাসক হিসাবে তাদেরকে প্রথমে দাওয়াত দিবে। কি দাওয়াত? আদউহুম ইলা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্নী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাদেরকে তুমি একটা দাওয়াত দিবে, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই দাওয়াত যখন তারা গ্রহণ করবে, তখন তাদেরকে তুমি দাওয়াত দিবে 5 ওয়াক্ত নামাজের। সুবহানাল্লাহ। প্রথমে তুমি দাওয়াত দিবে আল্লাহ ব্যতীত কেউ মাবুদ নাই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই দাওয়াতটা যখন তারা গ্রহণ করবে, এরপরে তুমি 5 ওয়াক্ত নামাজের দাওয়াত দিবে। সুবহানাল্লাহ। ফরজ নামাজের দাওয়াত দিবে। এরপরে তুমি দেখা যাচ্ছে তারা ফরজ নামাজ আদায় করতেছে, তখন তুমি দাওয়াত দিবে আন্নাল্লাহ ইফতারাযা আলাইহিম সাদাকা ফি আমওয়ালিহিম তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম। এরপরে তুমি দাওয়াত দিবে যাকাতের, দান সদকার এবং প্রতিবেশী ধনী যারা আছে তাদের উপরে তুমি আবশ্যক করে দিবে। তোমাদের সম্পদের ভিতরে গরিব, অসহায়, মিসকিন, এতিমদের হক আছে, এটার দাওয়াত তুমি তাদেরকে দিবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সহিহ বুখারী 6502 নম্বর হাদিস, عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله قد من عاد لي وليا فقد أذنته في الحرب وما تقرب إلى عبدي بشيء أحب إلي مما افترضت عليه وما يزال عبدي يتقرب إلي بالنوافل حتى أحبه فإذا أحببته كنت سمعه الذي يسمع به وبصره الذي يبصر به ويده التي يبطش بها ورجله الذي يمشي بها وإن سألني لأعطينه ولئن استعاذني لأعوذنه
وما تردد عن شيء أنا فاعله ترددي عن نفس المؤمن يكره الموت وأنا أكره مساءة حضرت আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার কোন ওলির সাথে দুশমনি রাখবে আমি তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করব। আল্লাহ বলেন, আমার বন্ধুদের সাথে আমার হাবিব যারা আল্লাহর ওলি হয়ে যায় তাদের সাথে যারা দুশমনি করবে তাদের জন্য আমি যুদ্ধ ঘোষণা করব। হক্কানি ওলি, রব্বানি ওলি যারা আল্লাহর হয়ে যায় এবং আল্লাহ যাদের হয়ে যায় তাদের সাথে কোনো ধরনের আপনার বেয়াদবি করা যাবে না, তাদের সাথে কোনো ধরনের আপনার দুশমনি করা যাবে না। কিন্তু আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বাংলাদেশে 48,000 ফির আছে। কয় হাজার? 48,000 ফির আছে। সেখান থেকে সব গড়ে আল্লাহর ওলি নয়, সব গড়ে আল্লাহর ওলি নয়। সেখানে আল্লাহর ওলি নামক কতগুলো শয়তানও আছে। কতগুলো শয়তানও আছে। শয়তান এটা আল্লাহর ওলি নয়। আল্লাহর ওলি হলে আল্লাহর ওলির দুইটা বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, আল্লাহর উপর ঈমান আনবে এবং সব বিষয়ে আল্লাহকে ভয় করবে, তারা হচ্ছে আল্লাহর ওলি। আমরা মনে করি বড় পাগড়ি, বড় জুব্বা, লম্বা দাড়ি, একটা লাঠি নিলে এটা আল্লাহর ওলি, এটা আল্লাহর ওলি। আল্লাহর ওলির জন্য বৈশিষ্ট্য জুব্বা নয়, আল্লাহর ওলির জন্য বৈশিষ্ট্য পাগড়ি নয়।